চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি আমি সারাদিন ল্যাদ খাওয়ার পর সন্ধ্যাবেলা কী করলাম। তো আমি সারাদিন ল্যাদ খাওয়ার পর হঠাৎ আমার মাথায় ভূত চাপলো আমি এখন মেকআপ প্র্যাকটিস করতে বসবো আর একটা গেট রেডি উইথ মি শ্যুট করব। তো কখন যে আমার ভালো লাগে কখন যে আমার খারাপ লাগে আমি না নিজেও জানি না। যাই হোক এখন একটু প্র্যাকটিস করতে বসবো, তারপরে মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিল, সেই জন্য এখন যাচ্ছি একটু গ্রিন টি বানাতে, সেটাই খাবো। তার মাঝখানে দেখি চলে এসছে উলি পোকারা, যে বৃষ্টির সময় যে পোকাগুলো আসে সেই পোকাগুলো চলে এসছে। তো তাই জন্য আমি লাইটটা অফ করে চলে গেলাম নিচে। পড়াশোনা ছাড়া আর কিছুর প্রতিই আমার বিশেষ ন্যাক ছিল না, বাট ইদানিং আমার ভালোবাসা, যেটাকে বলে না ভালোবাসা তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমার মেকআপের কাজের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে, আর ইউটিউবে আমি ভিডিও করব সেটার প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। এই দুটোই ভালোবাসা তৈরি হয়েছে। আর কোনো কাজে যদি ভালোবাসা না থাকে সেই কাজটা কিন্তু আমরা কোনোদিনও চাইলেও করতে পারবো না, তাই না? তো ইদানিং আমি চেষ্টা করছি এই দুটোর প্রতি বিশেষ করে ফোকাস করার, বাট কতটা পারবো কি জানি না, কারণ আমি ভীষণ নেগেটিভ ভাবনা চিন্তা করি, পজিটিভ আমি ভাবতেই পারি না। আমি প্রথমেই ভাবনা চিন্তা করে ফেলি যে আমি এটা পারবো না করতে, এটা আমার দ্বারাই হবে না, বা আমি হয়তো এটা করার যোগ্য না। আমি এসব ভাবনা চিন্তা খুব করি। আমার ভীষণভাবে মুড সুইং হয় মাঝে মাঝেই। তো যখন তখন আমি রেগে যাই, যখন তখন আমি আবার ঠিকঠাক মুড ভালো হয়ে যায়। যাই হোক, তো সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়েই চলতে হচ্ছে আমাকে। তো লাইফটা বড়ই জটিল, সেই জটিলের মাঝখান থেকেও একদম সমস্ত কিছু ঠিকঠাক করতে হবে, এই আর কি চেষ্টায় আছি। তো আমি আমার প্র্যাকটিসটা শুরু করে দিয়েছি। প্রথমে এখানে টোনার ইউজ করে নিলাম। প্রথমেই তো আগে স্কিনটাকে ভালো করে প্রিপারেশন করে নিতে হবে, যাতে মেকআপটা ভালো করে অ্যাবজর্ব হয়। তো সেই স্কিন প্রিপারেশনটাই প্রথমে করে নিচ্ছিলাম, দেন আমি আমার কাজটা শুরু করব। তো তারপরে আমাকে জ্বালাতে চলে এসেছিলো আমাদের বাড়ির বাচ্চাটা। তো ওর দিকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দিলাম, বললাম নে বল তুই কি বলবি। ও বলছে আমি কিছু বলবো না। ও বলছিল যে এগুলো মাখবে, ও মেকআপ করবে, বাট আমি ওকে বললাম এগুলো তোমার ইউজ করার জিনিস না। যাই হোক, তারপরে আমি একটা গেট রেডি উইথ মি শ্যুট করেছিলাম, যেটা তোমরা আমার শর্টসে অলরেডি দেখে নিয়েছো। তো কেমন লাগছিলো আমার এই লুকটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। ঘরটার অবস্থা পুরো বেহাল করে রেখে দিয়েছি। তো এদিকে বরের ঘুমও পেয়ে গেছে, প্রায় 10টা মতো বাজে, 10টা বাজলে আমার বরের ঘুম পেয়ে যায়। যাই হোক, তো তারপরে আমি একটুখানি স্কিন কেয়ার করবো, এখন নাইট স্কিন কেয়ারটা। তো প্রথমেই আমি ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে এসেছি, মেকআপ টেকআপ একদম রিমুভ করে। তো ভাবছিলাম যে সেই মেকআপ রিমুভারটা দিয়ে মেকআপটা রিমুভ করবো, বাট ভুলেই গেছি। তো যাই হোক, তারপরে এসে একটু টোনার ইউজ করে নিলাম, আর টোনার যখনই আমি মাখবো আমার চোখে যাবেই যাবে। যাই হোক, তো টোনারটা শুকাতে থাক, আর ততক্ষণে আমি বাদবাকি কাজগুলো একটুখানি করে নিই। টোনারটা ভালো করে ফেসে অ্যাবজর্ব হয়ে গেছে। আমি এখন ময়শ্চারাইজার আর নাইট ক্রিমটা অ্যাপ্লাই করে নেবো। আর এখানে দেখো আমি একাই আনন্দ সহকারে নাচানাচি শুরু করে দিয়েছি। কেন নাচানাচি শুরু করে দিয়েছি আমি নিজেও জানি না। আমার খুব ইচ্ছা হচ্ছিলো যে আমি একা এরকম নাচ করি। কী গানে নাচ করছিলাম তাও জানি না, নিজেই কী বকবক করছিলাম আর নিজেই নাচ করছিলাম। যাই হোক, মাঝে মাঝে এই যে পাগলের মতো করতে বেশ ভালোই লাগে। তো এখানে আমার স্কিন কেয়ার কমপ্লিট। এখন আমি করবো ডিনার। আমার আজকে ডিনারে ছিল হচ্ছে ওটসের খিচুড়ি। আমি আমার মেকআপ প্র্যাকটিস করে দেন আমি ওটসের খিচুড়িটা তৈরি করে নিয়ে আসলাম। এখন এটাকে আমি খেয়ে নেবো। তো কেমন লাগলো আমার এই ছোট্ট মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে কালকে। আর ঘর দোরের অবস্থাটা এরকমই থাক, এখন আপাতত ঘুমাই, কালকে সকালে দেখা যাবে। বাকি কাজটা কালকে সকালেই করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।